আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা আজকে কে কী রান্না করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে আমাদের দুপুরের আয়োজন ছিল এখানে ২ রকমের মাছ, ছোট মাছ, একটা বড় সরপুঁটি মাছ ছিল, এটাকে ভাজা হবে। পেঁয়াজের কি বলে ফুলকা বলি আমরা, এটা দিয়ে সবজি ভাজি করা, এখানে আলু আর গাজর দিয়ে, আর সিমের তরকারি হবে সাথে। তো যাই হোক, যে এখানে এই মাছটা আস্তেই ভাজা হচ্ছে, সরপুঁটি মাছটা, এটাতে মশলা দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখা হয়েছিল। তো এটা আস্তেই ভেজে নিচ্ছে আমার শাশুড়ি মা। আজকে আমার শাশুড়ি মাই রান্না করছেন। আমি কিন্তু আপনাদের বলেছি যে আমি সবসময় রান্না করি না, মাঝে মধ্যে আমার রান্না করার সুযোগ হয়। তো আমি রান্না করি কিংবা আমার শাশুড়ি রান্না করি, যেই রান্না করি না কেন আপনাদের সাথে কিন্তু শেয়ার করতে থাকবো ইনশাল্লাহ। তো মাছটা ভাজার পর এখানে বেগুন ভেজে নিচ্ছে। অ্যাজ ইউজুয়াল আমাদের বাসায় কিন্তু বেগুন ভাজা সবাই লাভার। তো এর জন্য আমাদের বেগুন ভাজাটাও খাওয়া হয় প্রায় সময়। তো বেগুন ভাজা প্রায় শেষ, তার উপরে কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিয়েছে। কাঁচামরিচ পেঁয়াজ যে ভেজে দেয় যে কোনো ভাজিতে, এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। বেগুন ভাজি কিংবা পটল ভাজি কিংবা মাছ ভাজার উপরও যদি দেয় না, আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বেগুনগুলো ভাজা হয়ে গেল, উঠিয়ে নিয়েছেন। তো সামান্য পরিমাণ ওই কড়াইয়ে তেল দিয়ে দিল। এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিল। এখানে যে ফুলকপি, গাজর, আলুর যে সবজিটা ছিল সেটা এখানে রান্না করা হবে, ভাজি করা হবে। পাশের চুলায় কিন্তু ওই যে বললাম না, সিম আলু দিয়ে মাছ রান্না করবেন, তো সেটাও বসিয়ে দিয়েছিলেন। দেখতে পাচ্ছেন এখানে সবজিগুলো সব দিয়ে দিচ্ছিল। এই পেঁয়াজের যে ফুলকা বলি আমরা, এটা একটু মিষ্টি মিষ্টি লাগে। তো এটাতে যদি সামান্য একটু ঝাল বাড়িয়ে দেওয়া যায়, ব্যালেন্সটা ঠিক থাকে, খেতে কিন্তু মজা লাগে অনেক। এটা দিয়ে কিন্তু আমাদের বাসায় যে কোনো শুটকি দিয়েও ভর্তা তেলে করা হয়। আমি এর আগে একটা ভিডিওতে পেঁয়াজের পাতা দিয়ে করিয়ে দেখিয়েছিলাম। এটা পেঁয়াজের ফুলকা, মানে যে পাতার পর যে শক্ত শক্ত একটা হয় পেঁয়াজে, শক্ত লম্বা, ওইটাই আর কি। পাতার মতোই কিন্তু শক্ত এটা। তো ওদিকে ওই তরকারিটা রান্না হয়ে গিয়েছিল মনে হয়, সেজন্য নামিয়ে নিয়েছেন। তারপর আবার আমার মেয়ের জন্য এখানে রান্না করছিল পাবদা মাছ দিয়ে, সিম আলু দিয়ে, টমেটো দিয়ে। আমার মেয়ে আলহামদুলিল্লাহ ছোট থেকে একটু শাকসবজি খাওয়ার চেষ্টা করে, যদিও আমাদের অ্যালার্জিক ফ্যামিলি, আমার মেয়েরও অনেক অ্যালার্জি শরীরে, সব কিছু খেতে পারে না, তাও যতটুকু সবজি খাওয়ানো যায় চেষ্টা করি। তো আমার মেয়ে আলহামদুলিল্লাহ ছোট থেকে একটু সবজির সাথে মাছ মাংস এগুলো রান্না করে দিলে খায় ভাতের সাথে। এদিকে কিন্তু এই যে সবজি ভাজিটা হয়ে যাচ্ছে। প্রত্যেকের বাসায় কিন্তু কম বেশি সবারই অসুখ বিসুখ হয়ে থাকে, যে আমরা যদি রেগুলার সবজিটা খাবারের তালিকায় রাখি, তাহলে কিন্তু আমাদের শরীরের যে রোগ নিয়ন্ত্রণ ক্ষমতা, সেটাও কিন্তু খুব ভালো কাজ করে। যে আমার মেয়ের তরকারির মধ্যে ধনেপাতা দিয়ে দিচ্ছিলেন, আর সবজির মধ্যেও ধনেপাতা দিয়ে দিচ্ছিলেন। প্রায় হয়ে গেছে সবজিগুলো। সবজি খাওয়া কিন্তু খুবই ভালো স্বাস্থ্যের জন্য। তো আমার শ্বশুরবাসায় কিন্তু প্রায়ই সবজি রান্না করা হয়, তো আমাদের কাছে ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন।